হাতে এই রেখা থাকলে সব রকম বাধা বিপত্তি থেকে সে মুক্তি পায়। হ্যালো বন্ধুরা, আমার অ্যাস্ট্রোলজি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আমি রোজকার রাশিফল ও তার প্রতিকাত্য জানাচ্ছি, তার সঙ্গে আমি হস্তরেখা নিয়ে আলোচনা করছি। হাতে কোন রেখা কি, সেগুলোর কি ফাংশন বা সেগুলো থেকে আমরা কি জানতে পারি আমাদের ভূত ভবিষ্যৎ বর্তমান সম্বন্ধে, সেগুলো আমি জানাবার চেষ্টা করছি। আমি তোমাদের আমার শেখার জ্ঞান থেকে অল্প হলেও তোমাদের জানাবার চেষ্টা করছি। তোমরা যাতে ধীরে ধীরে এবং ডিপলি এবং আরও বেশি করে জানতে পারো, সেই চেষ্টাই করছি। আমি চাই তোমরা হাতের বিভিন্ন রেখা, যেগুলো ধরো অল্প বিস্তর নয়, প্রচুর পরিমাণে হাতে অনেক ছোটোখাটো রেখা রয়েছে, যেগুলো আমরা এর কি ফাংশন তা আমরা বুঝতে পারি না নিজেরা, সেগুলো যাতে বুঝতে পারো তোমরা, সেই চেষ্টা করছি। তাই আমি ধীরে ধীরে সমস্ত ডিটেলসে তোমাদের বোঝাবার চেষ্টা করছি, যাতে তোমরা নিজেরা এই সম্বন্ধে জ্ঞান অর্জন করে নিতে পারো। অন্যান্য জায়গায় বন্ধুরা এত ডিপলি বা এত ডিটেলসে বোঝাবে না, তোমাদের উপরে উপরে আভাস দেবে, তোমাদের জ্ঞান অসম্পূর্ণ থাকবে। যাতে অসম্পূর্ণ না থাকে, তোমরা সম্পূর্ণ জানতে বুঝতে পারো বা শিখেও যাও, সেই চেষ্টাই আমি করছি, সেই চেষ্টা তোমাদের কাছেও রাখছি। বন্ধুরা, আমি চাই তোমরা এগুলো জানার শেখার জন্য আমার ভিডিওটি পুরো এন্ড পর্যন্ত দেখবে। আর এগুলো জানতে শিখতে বুঝতে গেলে যেমন ভিডিওটা পুরোটা দেখতে হবে, ঠিক সেমনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে আর কমেন্ট করতে হবে। উপরে যে বেল আইকনটি আছে সেটাই প্রেস করতে হবে। আর এগুলো নিয়ে যদি তোমাদের মনে কোনো ডাউট থাকে, তাহলে আমি আমার ইমেল আইডিটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখানে একটা মেল ড্রপ করে দেবে। বন্ধুরা, তোমরা যদি আমাকে সাপোর্ট করো, তাহলে আমি রোজ নতুন নতুন ভিডিও তোমাদেরকে দিতে পারি, যার মাধ্যমে তোমরা জ্ঞান অর্জন করতে পারবে। আশা করি তোমরা আমাকে ঠিক সাপোর্ট করবে, এগিয়ে নিয়ে যাবে এবং ভিডিওগুলো পুরোটা ওয়াচ করবে। তাহলে চলো বন্ধুরা, আজকে রাশিফল দিয়ে আমি আলোচনা শুরু করছি। বন্ধুরা, আজকে হচ্ছে 26শে আগস্ট, সোমবার। প্রথম রাশি হচ্ছে মেষ। টাকা পয়সা ও আর্থিক সমস্যার জন্য উত্তেজনা বাড়বে। দীর্ঘদিনের কোনো রোগের জন্য অর্থ ব্যয় হবে। সন্ধেবেলা কোনো সামাজিক অনুষ্ঠানে আজ আপনি যোগ দিতে পারেন। প্রেম জীবনে পার্টনারের সঙ্গে মনের মিল খুঁজে পাবেন। কর্মক্ষেত্রে সবথেকে বিরক্তকর কাজ আজকে আপনাকে করতে হবে। ব্যবসায়ীরা আজ ব্যবসার জন্য বাইরে যেতে পারেন। বিবাহিত জীবনে একটি চমৎকার দিন যাবে। প্রতিকার: কালো ঘোড়ার খুরের আংটি হাতের মধ্যে পড়লে স্বাস্থ্যের উন্নতি হবে। বৃষ, নিজের উপর আস্থা হারালে চলবে না, আশা রাখতে হবে। ভয় ঘেন্না হিংসা ছাড়তে হবে। ঋণ শোধ করবেন। পরিবারের সদস্যদের সঙ্গে জন্য প্রচুর পরিশ্রম করতে হবে। লোভ ছাড়তে হবে। প্রেম জীবনে পার্টনারের মেজাজ ঠিক থাকবে না। কর্মক্ষেত্রে কোনো কাজের জন্যে অভিনন্দন পাবেন। ব্যবসায়ীরা ব্যবসায় লোকসান সামলে নেবেন। বিবাহিত জীবনে পার্টনারের কোনো অতীতের ঘটনা আপনি জেনে যাবেন। প্রতিকার: ভালোবাসার মানুষকে নীল রঙের ফুল দান করলে ভালোবাসা বাড়বে। মিথুন, আজ একটি ভালো দিন। পুরনো রোগ থেকে মুক্তি পাবেন। প্রতিবেশী টাকা ধার চাইতে পারে। টাকা ধার দেওয়ার আগে একটু ভেবে দেখবেন। কোনো ভালো খবর আজ আপনি পাবেন। শিল্পীদের জন্য দিনটি খুবই ভালো। কর্মক্ষেত্রে কাজের চাপ খুব বাড়বে। ব্যবসায়ীরা টাকা ইনভেস্ট করবেন। বিবাহিত জীবনে পার্টনারের সঙ্গে ঝামেলা মিটিয়ে নেবেন।
এবং ভালো সময় কাটাবেন। প্রতিকার, কোনো শুভ কাজে কখনো বাধা দেবেন না, আর্থিক অবস্থার উন্নতি হবে না। কর্কট, সামাজিক কাজে অর্থ দান করবেন। স্বাস্থ্যের দিকে নজর দেওয়া উচিত। কাউকে কথা দেবার আগে সব দিক ভেবে দেখবেন। আপনার কোনো কাজে বাবা মা উদ্বেগ হয়ে পড়বে। নতুন কাজ শুরু করার আগে আত্মবিশ্বাস রাখবেন মনে। কর্মক্ষেত্রে কোনো পরিবর্তন আপনি তার সামনে পড়বেন। ব্যবসায়ীরা আজ কঠিন সময় পার করবেন। বিবাহিত জীবনে পার্টনারের সঙ্গে কথা বলে সময় কাটাবেন। প্রতিকার, দাম্পত্য সুখের জন্য খাবারের মধ্যে জাফরান ব্যবহার করা শুরু করুন। সিংহ, আজ খুশিতে থাকবেন, অর্থ উপার্জন ভালো হবে। ভালোবাসার মানুষগুলিকে যত্ন করুন। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন লোকেদের থেকে সমর্থন পাবেন এবং আপনার আত্মবিশ্বাসও বেড়ে যাবে। ব্যবসায়ীরা আজ লাভের মুখ দেখবেন অনেক দিন পর। প্রেম জীবনে আনন্দের মধ্যে কাটাবেন। বিবাহিত জীবনে পার্টনারের সঙ্গে কোথাও বাইরে যেতে পারেন। প্রতিকার, কুকুরকে রুটি খাওয়ালে প্রেম জীবন ভালো হবে। এরপর আসছি কন্যা রাশি। জটিল পরিস্থিতিতে ঘাবড়ে যাবেন না, স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। সামাজিক অনুষ্ঠানে আজ আপনি যোগ দিতে পারেন। বাড়তি টাকা পয়সা সাবধানে রাখুন। কোনো পুরনো বন্ধু আপনার জন্য সমস্যা সৃষ্টি করবে। প্রেম জীবনে পার্টনারের সঙ্গে দূরত্ব তৈরি হবে। ব্যবসায়ীরা কোনো সিদ্ধান্ত নেবার আগে নিজের কথা শুনুন, অপরের কথা শুনবেন না। কর্মক্ষেত্রে একটি ভালো দিন যাবে। বিবাহিত জীবনে ভালোবাসা বাড়বে। প্রতিকার, স্নানের জলে গোলাপ জল মিশিয়ে স্নান করলে পারিবারিক সুখ বাড়বে। এরপর আসছি তুলা রাশি। আয়েশ করার জন্য বন্ধুদের সঙ্গে সময় কাটাবেন। অর্থ বিষয়ের সমস্যা আজকে মিটে যাবে। আর্থিক সুবিধা পাবেন। প্রেম জীবনে পার্টনারের সঙ্গে ভবিষ্যতের পরিকল্পনা করবেন। ব্যবসায় আজ কোনো ভালো পরামর্শ পাবেন কারোর থেকে। কর্মক্ষেত্রে বসের থেকে প্রশংসা পাবেন। আজ ফাঁকা সময়ে মনমরা থাকবেন। বিবাহিত জীবনে কষ্ট আছে, আজ বুঝতে পারবেন। প্রতিকার, সবুজ কাচের বোতলে জল ভরে সূর্যের আলোয় রেখে দিন, পরিবারের লোকেদের সঙ্গে সম্পর্ক ভালো হবে। এরপর আসছি বৃশ্চিক। স্ত্রীর ব্যাপারে অযথা নাক গলাবেন না, এতে স্ত্রী রেগে যাবে। কারোর উপর নির্ভরশীল হবেন না, হঠাৎ টাকা পয়সা হাতে আসবে। নতুন বন্ধু তৈরি হবে। প্রকৃত ভালোবাসার অভাব আজ আপনি বোধ করবেন। সময়ের সঙ্গে সব কিছু পাল্টাবে, প্রেমের জীবনও পাল্টাবে। ইন্টারভিউর জন্য দিনটি খুব ভালো। কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপ বাড়বে। ব্যবসায়ীরা দিনটি লাভ ও লোকসানের মধ্যে দিয়ে কাটাবেন। বিবাহিত জীবনে সুন্দর রোমান্টিক দিন আপনি দেখতে পাবেন। প্রতিকার, হনুমান মন্দিরে মেটে সিঁদুর দান করলে স্বাস্থ্যের উপর ভালো প্রভাব পড়ে। ধনু, জীবনকে উপভোগ করুন। মানসিক শক্তি বৃদ্ধি করার জন্য যোগব্যায়াম করতে হবে। আর্থিক সংকট কেটে যাবে। মেজাজের উন্নতি হবে। প্রেম জীবনে পার্টনারের অবস্থান আপনাকে বোঝাতে হবে। কর্মক্ষেত্রে বিতর্ক সৃষ্টি হবে। ব্যবসায়ীরা আজকে চিন্তার মধ্যে দিনটি কাটাবেন। বিবাহিত জীবনে পার্টনারের সঙ্গে ভিন্ন অভিমত তৈরি হবে। প্রতিকার, কর্মজীবনে উন্নতির জন্যে ব্রোঞ্জের জিনিস সঙ্গে রাখুন। এরপর আসছি মকর। আপনার উপর অনেক কিছু নির্ভর করছে। কোনো সিদ্ধান্ত নেবার আগে দুবার ভেবে দেখুন। পরিচিতির মাধ্যমে আপনি আজ উপার্জন করবেন। ঘরের পরিবেশে পরিবর্তন হবে। বড়দের সঙ্গে সংসারের ব্যাপারে আলোচনা করতে হবে। প্রেম জীবনে হতাশা বাড়বে। কর্মক্ষেত্রে বসের থেকে আপনি প্রশংসা পাবেন। ব্যবসায়ীরা ব্যবসা পরিবর্তনে পরিকল্পনা করবেন। বিবাহিত জীবনে পার্টনারের সঙ্গে কলহ বাড়বে। প্রতিকার, অসুস্থ রোগীদের সেবা করলে পারিবারিক জীবনে উন্নতি হবে। এরপর আসছি কুম্ভ। গর্ভবতী মায়েরা নিজের দিকে খেয়াল রাখতে হবে। সুষম খাবার খাওয়া দরকার। সন্দেহজনক স্কিমে টাকা ইনভেস্ট করবেন না।
বন্ধুর থেকে অর্থ সাহায্য পেতে পারেন। কর্মক্ষেত্রে আপনি দারুণ কাজ করবেন। ব্যবসায়ীরা ব্যবসায় লাভবান হবেন। প্রেম জীবনে পার্টনারের সঙ্গে ভালো দিন কাটাবেন। বিবাহিত জীবনে পার্টনারকে আপনি আজ অবাক করে দেবেন। প্রতিকার, শরীর ভালো রাখার জন্য ওম নমঃ বুধায় নমঃ এই মন্ত্রটি 11 বার জপ করুন। মিন, শরীরের দিকে নজর দিতে হবে, নচেৎ শরীর খারাপ হতে পারে। সারা দিন ধরে আপনি অফিসের কাজে ব্যস্ত হয়ে যাবেন, তার জন্যে ক্লান্ত বোধ করবেন। বন্ধুদের সঙ্গে দিনটি সন্ধেবেলায় ভালোই কাটাবেন। ব্যবসায় আজ প্রচুর লাভের মুখ দেখবেন। প্রেম জীবনে পার্টনারের সঙ্গে দূরত্ব বাড়বে। অর্থ খরচ আপনাকে আটকাতে হবে। বিবাহিত জীবনে রোম্যান্টিক মুহূর্ত কাটাবেন। প্রতিকার, পরিবারের সমৃদ্ধি বাড়াবার জন্য রোজ সকালে সূর্য প্রণাম করুন। বন্ধুরা, আমি বিভিন্ন ধরনের শিরোরেখা নিয়ে আলোচনা করছি, সেটাই আবার কন্টিনিউ করছি। কোন শিরোরেখা কী রকম ধরনের হয়ে থাকে, কী কী ফল দেয়, সেটা তোমাদের ধীরে ধীরে আভাস দিচ্ছি। আজকে আমি আবার নতুন ধরনের আরেকটা শিরোরেখা নিয়ে আলোচনা শুরু করছি। তোমরা মন দিয়ে দেখো। শিরোরেখাতে ধরো এইটা তো শিরোরেখা আসছে বন্ধুরা, তোমরা জেনে গেছো এটা হচ্ছে শিরোরেখা। এটা হচ্ছে এই ধরো এখান থেকে স্টার্ট হয়ে আয়ুরেখা নিচের দিকে চলে গেল, আর এখান থেকে শিরোরেখা স্টার্ট হলো। ধরো শিরোরেখার সঙ্গে এই হৃদয় রেখার ঠিক এই রকম দুটো লাইন থাকে। এইটা হচ্ছে হৃদয় রেখা, লাইন থাকে। এই দুটো লাইন কি মনে হচ্ছে দেখে তোমাদের? এটা স্কোয়ার মনে হচ্ছে না? এটা হচ্ছে একটা চতুষ্কোণ। শিরোরেখাতে হৃদয় রেখার সঙ্গে শিরোরেখা জুড়ে এই দুটো লাইন যদি কারোর হাতে তুমি দেখতে পাও, এটা একটু আবছাও হতে পারে, আবার ডিপও হতে পারে। এটাকে বলে চতুষ্কোণ। শিরোরেখা থেকে যদি চতুষ্কোণ থাকে বন্ধুরা, এটা খুব ভালো ফল দেয়। যে সময় এই রইল, ধরো যে বয়সে, ধরো এই শিরোরেখা থেকে বয়স বিচার আমরা করতে পারি। শিরোরেখা থেকে বয়স বিচার আমরা করতে পারি। যে বয়সে এরকম থাকবে সেই সময় জাতক যা বাধা বিপত্তি জীবনে থাকুক না কেন, যা অবস্ট্রাকশান থাকুক, যা স্ট্রাগেল থাকুক, যাই খারাপ থাকুক বন্ধুরা, এর থেকে সে নিষ্কৃতি পায়, এর থেকে সে বেরিয়ে আসতে পারে। সে এই চতুষ্কোণটার জন্যে হাতে যেখানে যেটার উপরই চতুষ্কোণ থাকুক না কেন, সেটা খুব ভালো ফল দেয়। ত্রিভুজ, চতুষ্কোণ এগুলো খুব ভালো ফল দিয়ে থাকে বন্ধুরা। এটা একটা আমরা শিরোরেখা শিখলাম, যে শিরোরেখার উপরও চতুষ্কোণ যদি থাকে তা কি ফল দেয়। আরেকটা আমরা শিখব। ধরো শিরোরেখার উপর, এই ধরো শিরোরেখাটা নামছে, এই শিরোরেখার উপর যদি ধরো এই রকম কাটা, এই রকম কাটা, এই রকম কাটা, এই রকম কাটা চিহ্ন থাকে, মানে কেটে কেটে গেছে, ক্রস ক্রস মতন হয়েছে আর কি, সেটা থাকলে কি হয়ে থাকে, সেটা কিন্তু একেবারেই ভালো নয়। আমরা তোমাদের বলেছি, আমি তোমাদের শিখিয়েছি যে কোনো রেখার উপর কাটা চিহ্ন থাকা মানে বা ক্রস চিহ্ন থাকা মানে কেটে চলে গেছে, এই জিনিসটা কিন্তু কোনোভাবেই ভালো নয়। তাহলে কি বোঝায়? এটা কখনো শুভ লক্ষণ নয়। এটা কি বলতো, যেহেতু শিরোরেখার উপর কাটা চিহ্ন আছে মানে সে খুব মানসিক চঞ্চল হবে, আর তার ফলে এত মানসিক চঞ্চলতার জন্যে তার জীবনে অনেক ক্ষতিও হবে, মানসিক আঘাতও পাবে, শোকও পেতে পারে, কোনো অসুস্থতাও তাকে ইন্ডিকেশান করবে, আবার অর্থ ক্ষতিও বোঝাবে। যে বয়সে কাটবে, এখান থেকে স্টার্ট হয়ে নিচের দিকে নেমে এসছে, তো যে বয়সে কাটবে সেই আয়ুরেখার সঙ্গে বয়সটা বিচার করে তোমাদের বয়স বিচার শিখিয়েছি, আবার অন্য প্রসেসেও বয়স বিচার আমরা শিখিয়ে দেবো। যে বয়সে কাটবে সেই বয়সে তার এই ক্ষতিগুলো হবে। কি আরেকবার বলছি, মানসিক আঘাত পেতে পারে। ধরো এমন কিছু হলো, সে মানসিক মনে খুব আঘাত পেল, সে কোনো শোক পেল, কাছের কেউ হয়তো মারা গেল, সেটার থেকেও শোক পেতে পারে। অসুস্থতা, খুব অসুস্থ হয়ে পড়লো সে, অর্থক্ষতি হলো, এগুলো বোঝায়। এবার আসছি বন্ধুরা একটা নতুন ধরনের শিরোরেখা। এই ধরো শিরোরেখা, আর এটা হচ্ছে হৃদয় রেখা। এর মধ্যে বেশি ফাঁক দেখো, এই শিরোরেখা নিচে চলে গেল, এই হৃদয় রেখা মধ্যে গ্যাপ থাকা খুব ভালো, মানে বেশ ভালো রকমের, ধরো দূরের ডিস্টেন্সে রয়েছে, এই ডিস্টেন্সটা ভালো।
কিন্তু কিছু শিরোরেখা আছে, ধরো এরম শিরোরেখাটা, এই হৃদয় রেখাটা যাচ্ছে, হৃদয় রেখা আর শিরোরেখাটার মধ্যে এই গ্যাপটা খুব কম দেখা গেল গ্যাপটা খুব, আমি একটু বেশি করে ফেললাম, আরেকটু ধরো এদিকে থাকলে, এই গ্যাপ যদি খুব কম থাকে এটা কিন্তু খুব খারাপ বোঝায় বন্ধুরা। একটু ড্র করছি, আঁকছি, একটু 19-20 হয়ে যাবে, তোমরা তাও বুঝতে পারছো যে ধরো শিরোরেখাটা এখানটায় উঠে এদিকে যে এলো সেটা খুব কম, মানে এটার সঙ্গে এটার ডিস্টেন্সটা খুব কম, মানে প্যারালারি দেখলে এই দুটো দেখো ডিস্টেন্সটা খুব কম, এটা খুব খারাপ বোঝায়। এরম হলে এরা খুব মনের দিক দিয়ে সংকীর্ণ হয়, খুব ছোট মনের মানুষ হয়ে থাকে। মানে দুটো রেখা সমান্তরাল না হয়ে যদি ধরো কম বেশি ফাঁক থাকে, ধরো এই যেমন এটা আমরা দেখলাম, এটাও এইটুকু, এইটাকেও এইটুকু, মানে মানে এক লেভেলের হলো না। ধরো এখান থেকে আমি অন্য পেনে বোঝাচ্ছি, ধরো এখান থেকে উঠলো শিরোরেখা, এই একটা গ্যাপ এই পর্যন্ত ধরো সমান এসো, আবার ধরো একটুখানি নিচের দিকে নেমে গেল, এরম করে সে এগিয়ে গেল, এটা ভালো। মানে আমি বোঝাতে চাইছি, মানে ধরো এই লেভেল আর এই লেভেল দুটো যদি নিচের দিকে নেমে এলো, এটাও উপর দিকে উঠে গেল, কিন্তু গ্যাপটা খুব কম হলো এই দুটো রেখার মধ্যে, তাহলে বাজে। কিন্তু ধরো এটার সঙ্গে এটা লেভেলটা এক হয়ে এগোচ্ছে, খানিকটা এগোলো, রেখা আবার শিরোরেখা আবার নিচের দিকে একটু নেমে গেল, আবার একটুখানি গ্যাপ নিয়ে আবার উপর দিকে উঠলো, তাহলে এটা খুব ভালো, এটাও ভালো। কিন্তু এই গ্যাপ যদি শিরোরেখা আর শিরোরেখার হৃদয়ের মাঝখানে যে দুটো রেখার মাঝখানে যদি গ্যাপ কম থাকে, তারা খুব সংকীর্ণ মনের মানুষ হয়ে থাকে, মন খুব ছোট হয়, এরা সব কিছু ছোটোভাবে দেখবে, ও বড় মনের মানুষ এদেরকে ইন্ডিকেশন করে না। তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পারলে আজকে আমরা কি শিখলাম? আমরা আজকে শিখলাম যদি শিরোরেখা হৃদয় রেখার মাঝখানে যদি দুটো লাইন থাকে, এটাকে চতুষ্কোণ বলে, এটা খুব ভালো ফল দেবে। আর শিরোরেখার উপর যদি কাটা কাটা থাকে, এটা কখনোই ভালো ফল দেয় না, আমাদেরকে এরা শোক, আঘাত, অসুস্থতা প্রভৃতি ইন্ডিকেশন আমরা করব। আর যদি শিরোরেখা আর হৃদয় রেখার মাঝখানে প্যারালাইন লাইন আসছে, প্যারালাল যে লাইনটা আসছে, কি দুটোর মাঝখানে গ্যাপ খুব কম, এটা খুব বাজে, তারা খুব ছোটো মনের মানুষ হবে। আরেকটা কি শিখলাম, যে যদি ধরো এরমই আসছে, এক লেভেলে এলো, এসে আবার খানিকটা নেমে গেল নিচের দিকে, আবার খানিকটা উপর দিকে উঠলো, তাহলে সেটা ভালো। কিন্তু এক লেভেলের নামলো কিন্তু মাঝখানে গ্যাপ রয়েছে, তাহলে কিন্তু ভালো নয়। তাহলে বন্ধুরা আজকে আমরা 3 ধরনের শিরোরেখা শিখলাম, শিরোরেখার উপর কোন রেখা থাকলে কি হয় সেটাও শিখলাম, একটা শিরোরেখা দেখলাম, শিরোরেখার উপর আড়ি লাইন দেখলাম, এগুলো কেটে কেটে গেছে, আবার চতুষ্কোণের ফল দেখলাম। আশা করি বন্ধুরা তোমরা অনেকটাই শিখছো, হস্তরেখা সম্বন্ধে বিশদে জানছো। আমি চাই তোমরা বিশদে জানো এবং জেনে নিজের হাত দেখো এবং পরের হাতও দেখতে শুরু করো। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত, আবার কালকে শিরোরেখা নিয়ে শিখব। তাহলে আসি, কাল আবার শেখাবো।